পিছনের গ্লাস সামনের গ্লাস দুটাই অরিজিনাল। এই গাড়িটার মার্সেলটা দেখেন কত সুন্দর, একদমই অরিজিনাল মার্সেল। তার সাথে কিন্তু আপনার অপটিক্যাল মিটার পেয়ে যাচ্ছেন, সেই সাথে অ্যান্ড্রয়েড মনিটর রয়েছে। সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি আলামিন প্রতিদিনের মতো বিসমিল্লাহ কার সেন্টার থেকে আজকেও আপনাদের মাঝে খুব চমৎকার একটি গাড়ি নিয়ে হাজির হয়েছি। আজকে থাকছে আপনাদের মাঝে টয়োটা ব্র্যান্ডের এক্সজিও নিউ শেপের গাড়ি। এই গাড়িটিতে কোনো প্রকার মেজর অ্যাক্সিডেন্ট হিস্ট্রি আছে কিনা, সেই সাথে কোনো প্রকার খোলা কাটা আছে কিনা, গাড়িটার ইন্টেরিয়র কি অবস্থায় রয়েছে, রঙের কোনো স্কেচ আছে কিনা, সবকিছু আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবো ইনশাল্লাহ। সো ভিউয়ার্স, যারা নিউ শেপের গাড়ি খুঁজছেন তারা অবশ্যই সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথে থাকবেন। আরেকটি কথা, যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব বা ফলো করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফলো করে দিয়ে সাথেই থাকবেন। এই গাড়িটা হচ্ছে টয়োটা ব্র্যান্ডের এক্সজিও নিউ শেপের গাড়ি। মডেল হচ্ছে 2016, রেজিস্ট্রেশন করা হচ্ছে 2021 সালে। গাড়িটার পেপারস পেয়ে যাচ্ছেন আপনার 2025 এবং 26 সাল পর্যন্ত আপ টু ডেট। এবং কি গাড়িটা হচ্ছে স্মার্ট কারের মালিক। যখন আসবেন অবশ্যই সবগুলো কাগজপত্র আপনারা চেক করে নিতে পারবেন। এছাড়াও গাড়িটার ফ্রন্ট সাইডটা দেখেন একদম ফ্রেশ অবস্থা রয়েছে। সামনের নিকেলের যে গ্রিলটা সেটাও একদম ফ্রেশ অবস্থা রয়েছে, স্কেচ বা দাগ নেই। এবং কি আপনারা কিন্তু গাড়িটির সাথে প্রজেকশন হেডলাইট পেয়ে যাচ্ছেন, প্রজেকশন হেডলাইট। আর নিউ শেপের গাড়িগুলোতে বড় গ্রিল হয়, সেটা আপনারা জানেন, যার কারণে কিন্তু গাড়ির সামনের সাইডটা খুবই চমৎকার লাগে। আর গাড়ির সাথে স্টেনলেস সেফটি বাম্পারও পাচ্ছেন, ঢাকা মেট্রো ঘ 45 সিএলের গাড়ি। গাড়িটার ওভারঅল কন্ডিশন আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো রয়েছে। দেখেন বনারটাও কিন্তু একদম ফ্রেশ অবস্থায় রয়েছে, কোনো প্রকার স্কেচ বা দাগ আপনারা পাচ্ছেন না। সো ভিউয়ার্স, আপনাদেরকে আমরা যদি বাম পাশের মাঠগাটটা দেখাই, দেখেন মাঠগাটটাও একদম ফ্রেশ অবস্থায় রয়েছে, রঙের কোনো স্কেচ বা দাগ পাচ্ছেন না। এবং কি বাম পাশের যে দরজার কন্ডিশন, প্রত্যেকটা দরজার কন্ডিশন কিন্তু ভালো অবস্থায় রয়েছে। আপনার দরজার হাতুড়ে নিকেলের ব্যবহার পেয়ে যাচ্ছেন, দরজার বিডে নিকেল আছে, রিনশেড লাগানো রয়েছে গাড়িটির সাথে। এবং কি গাড়ির পিছন সাইডটা যদি আপনাদেরকে দেখাই তাহলে দেখতে পারবেন পিছন সাইডটা কিন্তু আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো রয়েছে। পিছনের গ্লাস সামনের গ্লাস দুটাই অরিজিনাল। তারপরে আমি পিছনের গ্লাসটা আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন পিছনের গ্লাসে কিন্তু জাপানি যে স্টিকার সেটা কিন্তু লাগানো রয়েছে। আর পিছনের যে ব্যাক লাইটগুলো সেগুলো কিন্তু অরিজিনাল, এবং সামনের যে হেডলাইট সেগুলো কিন্তু অরিজিনালি রয়েছে। সো ভিউয়ার্স দেখেন, করলা এক্সজিও এবং কি জি প্যাকেজের গাড়ি। সো ভিউয়ার্স, এই গাড়িটা টোটালি ফ্রেশ অবস্থা রয়েছে। যারা এই গাড়িটা সরাসরি দেখতে চান তারা দেরি না করে আজ চলে আসুন বিসমিল্লাহ কার সেন্টারে। আর বাম সাইডের মতো গাড়িটার ডান সাইডটাও কিন্তু একদম ফ্রেশ অবস্থা রয়েছে, দেখেন একদম ফ্রেশ। আর গাড়ির সাথে কিন্তু খুব চমৎকার এলোরিং পেয়ে যাচ্ছেন। বিট দেখেন মোটামুটি ভালো অবস্থায় রয়েছে, 8 থেকে 9 মাস আপনারা চালাতে পারবেন। আর ভিতরটা একটু দেখাবো আমি আপনাদেরকে, দেখেন গাড়ির ভিতরটা একদম ফ্রেশ অবস্থা রয়েছে। আর গাড়ির দরজার প্যাডটা দেখেন একদম ফ্রেশ, ব্ল্যাক কালার ইন্টেরিয়র। আর দরজার বিট গুলো দেখেন, প্রত্যেকটা দরজার বিট কিন্তু আপনারা জেনুইন অবস্থায় পেয়ে যাচ্ছেন। আর ভিতরে যদি দেখাই তার সাথে কিন্তু আপনার অপটিক্যাল মিটার পেয়ে যাচ্ছেন, সেই সাথে অ্যান্ড্রয়েড মনিটর রয়েছে। আপনারা পেয়ে যাচ্ছেন ভলিউম এসি বাটন, আর ড্যাশবোর্ডটাও একদম ফ্রেশ আছে। সো ভিউয়ার্স, গাড়ির ভিতরে খেয়াল করলে দেখতে পারবেন অরিজিনাল সিট কভার লাগানো আছে। এখন পর্যন্ত সিট কভার ইনস্টল করা হয়নি, আপনারা চাইলে এটাতে সিট কভার ইনস্টল করে নিতে পারবেন। আর উপরে সিলিংটা একটু দেখাবো আপনাদেরকে, দেখেন উপরে সিলিংটাও কিন্তু ফ্রেশ অবস্থাতেই রয়েছে। সো ভিউয়ার্স, এই গাড়ির ইন্টেরিয়র এবং কি আউটলুক সম্পূর্ণ ফ্রেশ অবস্থায় আছে। আর পিছন সাইডের দরজাটা খুলে যদি একটু দেখায় আপনাদেরকে তাহলে দেখতে পারবেন পিছন সাইডের দরজার যে জুড়ি সেগুলো কিন্তু আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো রয়েছে, দরজার পেটও ভালো। আর ভিতরে দেখেন অনায়াসে কিন্তু আপনারা এখানে 3 জন বসতে পারছেন, এবং কি লেগ স্পেসও কিন্তু হিউজ পরিমাণে রয়েছে। সো ভিউয়ার্স, এই ছিল গাড়িটার ইন্টেরিয়র এবং কি দরজাগুলোর কন্ডিশন। প্রত্যেকটা দরজাই কিন্তু আপনারা সেম কন্ডিশনে পেয়ে যাবেন। বাম পাশে যে দরজাগুলো রয়েছে সেগুলো কিন্তু সেম অবস্থাতেই রয়েছে। চলুন এখন আপনাদেরকে আমরা গাড়িটার ইঞ্জিন এবং ব্যাকডালা খুলে দেখাই। এই গাড়িটার সাথে আপনারা পাচ্ছেন বিবিটি আইই 1500 সিসির 1NGT ইঞ্জিন। এই গাড়িটার মার্সেলটা দেখেন কত সুন্দর, একদমই অরিজিনাল মার্সেল। এখন পর্যন্ত কোনো প্রকার অ্যাক্সিডেন্ট হিস্ট্রি না থাকায়, কোনো প্রকার কুচরানো বা বাঁকা, কোনো প্রকার অ্যাক্সিডেন্ট হিস্ট্রির চিহ্ন বলেন কোনো কিছুই আপনারা পাচ্ছেন না। আর ইঞ্জিনটা দেখেন কত সুন্দর ফ্রেশ, এখন পর্যন্ত ইঞ্জিনের একটা নাটও খোলা হয়নি। আর এই গাড়িটাতে কোনো প্রকার মোবিল খায় না, মোবিল ঘামে না। এবং কি গাড়ির সাথে যে অরিজিনাল সিভিটি গ্যাস বক্স রয়েছে সেটা অরিজিনালি রয়েছে, খোলা হয়নি। এবং কি সকেট জাম্পারের যে খুঁড়িগুলো রয়েছে সেগুলো কিন্তু একদমই ফ্রেশ অবস্থায় রয়েছে। আপনি যখন সরাসরি এসে দেখবেন আশা করি গাড়ির প্রত্যেকটি পার্টস নিয়ে আপনি সন্তুষ্ট থাকবেন ইনশাল্লাহ। এই পাশের গুলো দেখেন একটু, এই পাশের গুলো কিন্তু যথেষ্ট ভালো রয়েছে। গাড়ির সাথে একটি পানি ব্যাটারি পেয়ে যাচ্ছেন, যেটি দিয়ে গাড়িটি আপনার টুকায় টুকায় স্টার্ট দিতে পারবেন। আর বনারের জুরির যে বিটগুলো দেখেন, প্রত্যেকটা জুরির বিট অরিজিনাল আছে, জাপানি স্টিকার লাগানো আছে, প্রত্যেকটি জাপানি স্টিকার কিন্তু গাড়ির সাথে আপনারা পেয়ে যাচ্ছেন। সো ভিউয়ার্স দেখেন গাড়িটার বুট স্পেস হিউজ পরিমাণে রয়েছে। আর এই গাড়িটা কিন্তু আপনারা
অকটেন এবং এলপিজি দুটো দিয়ে ইউজ করতে পারবেন। এই পাশে যদি আপনাদেরকে দেখায় তাহলে দেখতে পারবেন যে এলপিজি সিলিন্ডার সেটা কিন্তু লাগানো রয়েছে। দেখেন এলপিজি সিলিন্ডার লাগানো আছে, 60 লিটারের এলপিজি সিলিন্ডার পেয়ে যাচ্ছেন। আর গাড়ির সাথে হোল্ডেন জগ সহ স্পেস চাকা, এবং কি দেখেন থিসিস গুলা একদম ফ্রেশ অবস্থায় রয়েছে। আর এই যে লকের গার্ডটা দেখান একটু, দেখেন যখন অ্যাক্সিডেন্ট হিস্ট্রি থাকে তখন কিন্তু এখানে জ্বালাই থাকে, দেখলে বোঝা যায়। আর বনারি জুড়িগুলো একটু দেখেন, ব্যাকডালার জুড়িগুলো একটু দেখেন, ব্যাকডালার জুড়িগুলো কিন্তু এখন পর্যন্ত অরিজিনাল অবস্থায় রয়েছে। সাইডের বিস্কিট গুলো একটু দেখেন, দেখেন সাইডের বিস্কিট গুলো কিন্তু অরিজিনাল। তো ভিউয়ার্স এই পাশের বিস্কিট এবং কি এই পাশের বিস্কিট দুটাই কিন্তু অরিজিনাল অবস্থাতেই রয়েছে। সো ভিউয়ার্স সামনে পিছনে হেডলাইট ব্যাকলাইট সহ সবকিছু অরিজিনাল অবস্থাতে পাচ্ছেন। আপনার পিছনের যে বোর্ড স্পেস সেটাও কিন্তু হিউজ পরিমাণে রয়েছে। এখানে আপনারা চাইলে 3 থেকে 4টা লাগেজ অনায়াসে রাখতে পারবেন। সো ভিউয়ার্স এই ছিল গাড়িটার পিছনের কন্ডিশন। তো চলুন এখন আপনাদেরকে আমরা গাড়িটার আস্কিং রেট সম্পর্কে জানিয়ে দিই। এই গাড়িটার আস্কিং রেট সম্পর্কে যদি আপনাদেরকে বলি, এই গাড়িটার আস্কিং রেট ধরা হচ্ছে মাত্র 21,50,000 টাকা। গাড়ি পছন্দ হলে অবশ্যই দাম নিয়ে আলোচনা করার অপশন রয়েছে। যারা একটি নিউ শেভের এক্সিও গাড়ি কিনতে চাচ্ছেন তারা অবশ্যই সরাসরি চলে আসবেন বিসমিল্লাহ কার সেন্টারে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।